After finishing the Fajr prayer, Bella suddenly came to see me. I was surprised when I see him. আমাদের সুজাত ভাই সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা যাচ্ছে। দুবাই এখান থেকে দুবাই থেকে ডাইরেক্ট সাউথ আফ্রিকা। When I see him in airport in the morning, I was shocked to see him. I didn't expect that he will be available before I flight. Anyway, thank you so much, Belal, for your attention. Assalamu alaikum, dear viewers. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আছি ঢাকা এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দেখতে দেখতে শেষ হয়ে গেল 2টা মাস দেশে কাটানোর সময়। এখন সময় হচ্ছে সাউথ আফ্রিকা ফেরার পালা, যেখানে কেউ আটকে রাখতে পারবে না। জীবিকার তাগিদে আবার ফিরে আসতে হলো সেই চিরচেনা কর্মস্থল সাউথ আফ্রিকা। সবাইকে ছেড়ে আসতে অনেক কষ্ট হচ্ছিল, পরিবারের আপনজনদের ছেড়ে। কি করব, প্রবাসী বলে আমাদের চলে আসতে হবে, এটাই আমাদের নিয়তির লেখা। হাজার কষ্ট থাকলেও আমাদের চলে আসতে হবে। ইমিগ্রেশন শেষ করে এখন আমরা বিমানের দিকে রওনা হলাম। এখন আমাদের টোকেন অনুযায়ী আমাদের সিটটা খুঁজে নিলাম। আমার সিটটা ছিল জানালার পাশেই, অনেক ভালো লাগছিল। ফ্লাইটটা ছিল ঢাকা টু দুবাই। আমাদের ফ্লাইট ছিল সকাল 10টা 15 মিনিটে। এখন রওনা দিলাম দুবাইয়ের উদ্দেশ্যে। যেমনটা বিমান থেকে ঢাকা শহরটা দেখা যায়, দেখুন আপনারা যদি বিমান থেকে যদি কেউ দেখতে চান ঢাকা শহরটা, ঠিক এমনই দেখতে ভালো লাগে, যেমনটা ভালো লাগে না ওখানে গিয়ে অবস্থান করতে। বিমানের উপর থেকে আসলে কাছাকাছি হয়ে গেলে অনেক দেখতে সুন্দর লাগে। ফাইনালি আমরা দুবাই শহরে ল্যান্ড করব। এখন বিমান অনেক কাছাকাছি চলে আসছে এয়ারপোর্টের। সো আমরা ভেরি শীঘ্রই দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছি। তখন দুবাইয়ের সময় হচ্ছে 1:40 মিনিট। সো এটা হচ্ছে দুবাইয়ের উপর থেকে দুবাইয়ের আশপাশের এরিয়াটা এমনটা দেখা যায়, অনেক সৌন্দর্য দেখা যায়। বালিতে বড় এয়ারপোর্টে নামবে এখন বিমানটি। এটা হচ্ছে এয়ারপোর্টের বাহিরের দৃশ্য, দেখতে এতটাই মনোমুগ্ধকর লাগছিল, দ্যাটস আনবিলিভেবল। বিমান থেকে নামার সাথে সাথে আমাদের চেকিং শুরু হয়ে যায়। সবকিছু খুলে দিতে হয় সেখানে, যেমন হাতে থাকা ঘড়ি, সেলফোন, ওয়ালেট, এমনকি জুতা খুলে দিতে হয় বেল্ট সহ। এটাই দুবাই এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। চেকিং শেষে কানেক্টিং ফ্লাইটের জন্য ব্যস্ত হয়ে গেলাম আমি। দৌড়াতে হচ্ছে পরের ফ্লাইটটি কোন গেট থেকে হবে সেটা নিয়ে খুঁজতে হবে গেটটি। এই বলতে কি সেই চ্যানেল কাওয়াজি রোজার মধ্যে জিবা হইয়া হাতে এই বলতে কি ডিও গুচি রোজার মধ্যে যে কেন হইয়া হাতে আর ঈদর শপিং হতে 4-5 লাখ টাকা হাতে। আমি ইউজিং চ্যানেল, আমি ইউজিং গুচি। ইনল দেখি এবার কাওয়াজি এবার ব্র্যান্ড আর কিয়া। তো এই দুবাই এয়ারপোর্ট নিজে খুঁজি ফেয়ে একাল ওনারা বেগুনরা দাহে দুবাই এয়ারপোর্ট নিজে ওনারা সন। আসলে কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন, হন যানজট নাই, হন যায় জামিলা নাই, একজন হনিকার হ্যারাসমেন্ট নগরের। তো আর বাংলাদেশ এয়ারপোর্ট হলে তো হত হ্যারাসমেন্ট। তো এখন আর দুবাই ল্যান্ড করি ওরা এখন আর বিমান অপেক্ষা করির। আর ফ্লাইট নাম্বার হল দেখি 765। তো রুমিয়ান হল দেখি 765 বিমানের সকল যাত্রী অকল বেগুনারে বৌদিককে। তো আর ইয়ান দিতি বিমান চারিবার টাইম হলে রোলেক্স গড়েন নিজের টিম চাই ওরা গুড়গুড়ে ওরা আর বিমান দুটম বই বিমানের তোলে। আর ফ্লাইট হল দেখি এখন দুবাই টু সাউথ আফ্রিকা। তো এখন আর সাউথ আফ্রিকার বিমান অপেক্ষা করির। তো এখন প্রায় 5 মিনিট বাকি আছে 2টা বাজিবার। তো আর ফ্লাইট হইলে 2:40, আর আরো প্রায় 20-40 মিনিট ইয়ান দিয়ে অপেক্ষা করি আর বিমান দুটম বই সাউথ আফ্রিকার উদ্দেশ্যে। তো ইয়ার থেকে আর সাউথ আফ্রিকার বিমান এমিরেটস। সো আর ফাইনালি এখন আর বিমানত উড়িবার লাই সিটত উড়িয়া গেলাম বই।
তো এই বলতে কি ইঞ্জিনিয়ার কিয়া বিমানের ইঞ্জিন জিবাই উড়াইয়ার আন্ডারে সাউথ আফ্রিকার লো যাবো আল্লাহর রহমতে। তো ফাইনালি আমরা সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিলাম। বিমান এখন আকাশে উঠে যাবে। আমরা খুব শীঘ্রই দুবাই এয়ারপোর্ট ছেড়ে এখন সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হব। বিমানের উপর থেকে আমি আপনাদেরকে দেখাবো দুবাইয়ের শহরটি দেখতে কেমন লাগে, কেমনটা সৌন্দর্য দেখায়। যদি কেউ না দেখে থাকেন, আমি আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো দুবাই শহরটা কেমন বিউটিফুল। দেখতে এতটাই মনোমুগ্ধকর লাগতেছে যেটা বলে বোঝানো যাবে না। এটা যদিও আর্টিফিশিয়াল একটা শহর, তবে তেমন একটা বেশি বোঝা যায় না যে অনেক কিছু এখানে আর্টিফিশিয়াল, যেমনটা বিচ এই দুবাই শহরে। কিন্তু তারপরও এখানে যেন অনেকের মন কাড়ে, বিশেষ করে ইউরোপিয়ানরা এই দেশে আসতে বেশি পছন্দ করে। দুবাই থেকে সাউথ আফ্রিকার প্রায় 9 ঘন্টার ফ্লাইটটা এতটাই বোরিং যে বসে থাকতে থাকতে বিরক্ত লাগে। ঘুম থেকে উঠে খাবার খাওয়া, আবার ঘুম থেকে উঠে নাস্তা খাওয়া, ঘুম থেকে উঠে চা খাওয়া, এভাবে যেন আমাদের দুবাই থেকে সাউথ আফ্রিকার ফ্লাইটটা শেষ হয়ে যায়। ফাইনালি আমরা সাউথ আফ্রিকা পৌঁছে গেলাম। এটা হচ্ছে সাউথ আফ্রিকা এয়ারপোর্ট থেকে নেমে আমরা সরাসরি এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় চলে যাব। আমাদের সাথে ছিল রিদওয়ান, রিয়াজ, হাসান ভাই। তো আমরা বাসায় চলে গেলাম। সবাই আমাকে ফুল দিয়ে বরণ করছিল। রিয়াজ ভাই, হাসান ভাই, রিদওয়ান, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে এয়ারপোর্টে গিয়ে আমাকে রিসিভ করে আবার বাসা নিয়ে এসে এভাবে সম্মানিত করার জন্য। আল্লাহ হাফেজ।